প্রথমে আমি এইভাবে বর্ডার টেনে নিয়েছি, তারপর 8টা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি 9 নাম্বার ক্রস চিহ্নের কাছ থেকে আমি ডবল ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন 4টা ঘর নিয়ে তৈরি করে নেব। এইভাবে আমি ডান দিক থেকে বাম দিকে কোণাকোণি বরাবর ডবল ক্রস চিহ্নগুলো তৈরি করব। তৈরি করা হলো। দ্বিতীয় লাইন যখন আমি তৈরি করব, তো প্রথমে যেখানে আমি ডবল ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন তৈরি করেছিলাম সেখান থেকে 10টা ক্রস চিহ্ন, এখান থেকে 10টা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 11 নম্বর ক্রস চিহ্নের উপর থেকে আবার যথাক্রমে স্টার চিহ্ন এইভাবে তৈরি করে নেব। 4টা ঘর নিয়ে আমি কোণাকোণি ডান দিক থেকে বাম দিকে আমি ডবল ক্রস চিহ্নের লাইনটা তৈরি করে নেব। এইভাবে আমি পাশাপাশি স্টার চিহ্নের লাইনগুলো তৈরি করে নেব এবং যখন উপরের দিকে লাইন তৈরি করব, নিচের 4টা ঘর ছেড়ে দিয়ে তার উপরে আবার এইভাবে স্টার চিহ্ন তৈরি করে নেব। আমি দুটো স্টার চিহ্ন তৈরি করে নেব এবং দুটো লাইনে দুটো, মোট আমার 4টা কোণাকোণি স্টার চিহ্ন বা ডবল ক্রস চিহ্ন তৈরি হবে। এবং দেখুন আমার মোট দুটো তৈরি করা হয়ে গেছে। তো একটা যেহেতু তৈরি করা আছে, তো সেটা কোণ থেকে আবার এইভাবে কোণাকোণি লাইনগুলো তৈরি করব। এইভাবে লাইন তৈরির পর দ্বিতীয় লাইন যখন তৈরি করব, নিচ থেকে 4টা ক্রস চিহ্ন গুনে নেব এবং 4টা ক্রস চিহ্নের কোণ থেকে আবার যথাক্রমে আমি ডবল ক্রস চিহ্নের লাইনগুলো তৈরি করে নেব। এইভাবে তৈরির পর আমার এক একটি ঘর তৈরি হয়ে যাবে। দেখুন আমার দুটো ঘর তৈরি করা হয়ে গেছে। এর মাঝখানে আমি একটা ডবল ক্রস চিহ্ন তৈরি করে নেব। বাম দিক থেকে বা ডান দিক থেকে আমি 8টা ঘর ছেড়ে দেব। ডান দিক, বাম দিক, ওপর নিচ দিক, মানে চারপাশ থেকে আমার 8টা করে ঘর ছাড়া থাকবে। তারপর মিডিলে আমি একটা স্টার চিহ্ন তৈরি করে নেব। তারপর আমি ভেতরটা ভরাট করব। ভেতরটা ভরাট করার জন্য আমি সবুজ কালারের উল নিয়েছি এবং আমি দুটো দুটো করে ঘর নিয়ে আমি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে ক্রস চিহ্ন তৈরি করে পুরো ঘরটাকে আমি সবুজ রঙের উল দিয়ে ভরাট করে নেব। তারপর আমি ফুল তৈরি করব। দেখুন এইভাবে পুরো ঘরটাকে আগে আমি ভরাট করে নিয়েছি। তারপর ফুল তৈরির জন্য গোলাপি কালারের উল নিয়ে মিডিলে যে ডবল ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন তৈরি করেছিলাম তার কোণে এইভাবে তুললাম। তুলে আবার আরেকটি ডবল ক্রস চিহ্ন বা স্টার চিহ্নের কোণে এইভাবে তুললাম। এইভাবে পুরো ঘরটাকে আমি ভরাট করে নেব। মিডিলে যে স্টার চিহ্নটা তৈরি করেছি তার যে কোণগুলো আছে সেই কোণগুলোর
দেখতে আমি এইভাবে তুলছি, এইভাবে পুরো ঘরটা ভরাট করে নেব। তো আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এইভাবে একবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল তৈরি করার পর আমি দ্বিতীয়বারও ওই ঘরগুলোর মধ্যে দিয়েই আমি আবার আরেকবার তৈরি করে নেব। এখানে আবার এইভাবে তুললাম, তুলে আবার এই ক্রস চিহ্নের ঘরে এইভাবে তুললাম, তুলে আবার দ্বিতীয়বার উলটাকে ঘুরিয়ে নিয়ে ভরাট করে নেব। তাহলে উলটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এইভাবেই এক একটা ফুল তৈরি হবে।